قدوتنا حبيبنا سندنا طبيب قلوبنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم إن الله وملائكته মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে যেতে সোনার মদিনা মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে যেতে সোনার মদিনা যেই মদিনা ধন্য হলো যেই মদিনা ধন্য হলো পেতবু ঠিকানা মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে যেতে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা খোবায়েবে খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাজারো ব্যথা বেদনার পরে
ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। সকল প্রশংসার একমাত্র মালিককে একটু আওয়াজ দিয়ে বলতে হবে। আমাদের বেশি লোকের প্রয়োজন নাই, বুঝতে হবে সবসময় কথা বিশ্বাস করবেন, আল্লাহ বেশি সংখ্যক লোকের থেকে অল্প সংখ্যক লোকদেরকে সবসময় বিজয় দান করেন, ঠিক কিনা বলেন? এজন্য আমরা বেশি লোকের প্রয়োজন নাই। এখানে যারা আছেন এরা যদি অন্তর থেকে সম্মান দিয়ে আকাশচুম্বী আওয়াজ করে আল্লাহকে একবার ডাক দেন, এটাই যথেষ্ট। সকল প্রশংসার একমাত্র মালিককে। কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা মানে না তাকে মানায় আনেন কে? সে আল্লাহর জন্য আমরা শুকরিয়া করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। সকলে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন ভালোবাসা দিয়ে আকাশচুম্বী আওয়াজ করে অন্তরের সবটুকুন ভালোবাসা দিয়ে একত্রিত করে সকলে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? সব সময় শুকরিয়া আদায় করব কার? বসার সময়, হাঁটার সময়, খাওয়ার সময়, মিথ্যা কথা বলার সময়। মিথ্যা কথা সমাজে আছে না নাই? খুবই কম, খুব কম। বানাসুয়া আমরা যারা আছি, বানাসুয়াবাসী, আমাদের মধ্যে একজনও মিথ্যাবাদী নাই। আছে? আল্লাহ আমাদেরকে মাফ করুক, আমিন বলেন না। বানাসুয়া দিঘির পাড় যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা সাইদুল ইসলাম মাসুদ। আজকের এই তাফসীর মাহফিলের প্রধান বক্তা হিসেবে আমাদের সামনে উপস্থিত হবেন উদীয়মান তরুণ আলোচক, বাংলার আনাচে কানাচে আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠস্বর হাফেজ মাওলানা জসিমউদ্দিন চাঁদপুরী সাহেব। আজকের এই তাফসীর মাহফিলে বয়ান রেখেছেন মাওলানা সাজিদুল ইসলাম মিয়াজি, মাওলানা মুফতি নিসার আহমেদ, মাওলানা সরওয়ার বিন হুসাইনি। এবং আজকের এই তাফসীর মাহফিলে বয়ান রাখবেন আমাদের সকলের প্রিয় ভাই মাওলানা আবু তাহের বেলালি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইলম এবং আমলের মধ্যে বরকত দান করুক। সকলে বলুন আমিন। এটা কিসের জায়গা বলতে পারবেন? এই যে আমরা এখানে বসে আছি, এই জায়গাটাকে কি বলা হয়? জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতে যেতে চান না কে কে হাত তোলেন? জান্নাতে যেতে চান না?
জান্নাতে যেতে চান না, একজন পাওয়া গেছে অলি অলি, ভুলে উঠে এলেছে, বোঝে নাই, নতুন। আল্লাহ কবুল করো, আমিন বলেন। এই জান্নাত শান্তির জায়গা না কষ্টের জায়গা? কেমন শান্তি? দুনিয়ার যে শান্তি, এই শান্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে যে হুর থাকে, কি থাকে? হুর। এরা যদি সাত আসমান বেদ করে আল্লাহর এই জমিনের মধ্যে একটু থুতু নিক্ষেপ করে, কি নিক্ষেপ করে? মুখের থুতু নিক্ষেপ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীটার মধ্যে মেশক আম্বরের গ্রানে ভরপুর থাকবে। সুবহানাল্লাহ। এটা তো ছোট্ট একটা সংক্ষিপ্ত উদাহরণ। এখন আমার সাথে বলেন তো, জান্নাতে যেতে চান কে কে? আল্লাহ সকলকে কবুল করুক, আমিন বলেন। এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলের, এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলের, শুনিয়ে দি চলো সত্যবাণী, শুনিয়ে দি চলো সত্যবাণী, পথ বাতলে দিয়া আমলের, বলে দি বুকে টেনে জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলের, এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলের, সালাতে আসো যদি প্রতি আযানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে, সালাতে আসো যদি প্রতি আযানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে, যে বাগে রহম জোরে হয় রোশনাই, শুধু তাই শুধু তাই আহা শুধু তাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলের, এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলের, সাথী হলে তুমি একামতের দিনে, আল্লাহর রঙে হবে দুনিয়া রঙিন, সাথী হলে তুমি একামতের দিনে, আল্লাহর রঙে হবে দুনিয়া রঙিন, আসবে আবার রাশেদার যোগ, আসবে আবার রাশেদার যোগ, মাজলুম ফিরে পাবে রহমের
যেদিন। এই পথ আল্লাহর রাসূলের পথ, যেই পথে সর্বদা থাকে রহমত। এই পথ আল্লাহর রাসূলের পথ, যেই পথে সর্বদা থাকে রহমত। প্রাণে প্রাণে নাজাতের বাজবে শানাই, শুধু তাই শুধু তাই আহা শুধু তাই, তোমাকেও সে মিছিলে স্বাগত জানাই। তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলের, এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলের, শুনিয়ে দি চলো সত্যবাণী, পথ বাতলে দি আমলের, বলে দি বুকে টেনে জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। তোমাকেও সে মিছিলে স্বাগত জানাই। চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন। আমরা সকলে জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ মেহেরবানি, দীর্ঘ 1 বছর পরে মহান মনিব আমাদেরকে এই তাফসীর মাহফিলে একত্রিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। আমরা এই জন্য আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। গত বছর যখন আমরা তাফসীর মাহফিল করব একটা উদ্যোগ নিয়েছিলাম, তখন আমাদের সামনে অনেক দেওয়াল ছিল, অনেক বাধা ছিল, ঠিক কিনা? আমরা অনেক লোকের কাছে যাইতে হইছে, অনেক জায়গায় গিয়ে আমরা অনুমতিও নেওয়া লাগছে, কিন্তু সময়ের ব্যবধানে দাবার গুটি পাল্টে গেছে, ঠিক কিনা বলেন? এখন কি অনুমতির দরকার আছে নাকি অনুমতি লাগবে? কোথায় তারা? আজকে কোথায়? অনেক জ্বালাইছেন, আর দুঃসাহস কইরেন না। বাংলার জনগণ এখন আর আগের মতো পিটার খায় না। যুবক ভাইরা এখন সচেতন, ঠিক কিনা বলেন? আমাদের বেশি লোকের প্রয়োজন নাই, আমাদের মাত্র আবু সাইদ আর মুগ্ধের মতো 2 জন লোকে যথেষ্ট, ঠিক কিনা বলেন? 2041 সাল, 24 সালও পার করতে পারেন নাই। অতএব ফেরাউনের জীবনী পড়েন, নমরুদের জীবনী পড়েন, আবু জাহেলের জীবনী থেকে শিক্ষা নেন। এই বাংলার জমিনে যতবার তাগুতের জন্ম হবে, ততবার আবু সাইদ মুগ্ধের জন্ম হবে, ঠিক কিনা বলেন? এখন আর অনুমতির প্রয়োজন নাই, লাগে না। এখন আগে কথা বলা যেত না, তারা আমাদের মুখের জবানটাকে কেড়ে নিয়েছে, ঠিক কিনা বলেন? কত নির্মম পরিণতি দেশের মানুষকে করেছে। কি মানুষ না অন্য কিছু? আয়না ঘরের মতো একটা ঘরের মধ্যে হাজার হাজার আলেমকে বন্দী রাখছে, ঠিক কিনা বলেন? আমরা আপনাকে ক্ষমতা ছাড়তে বলছি, দেশ ত্যাগ করতে বলি নাই। আপনি তো দেশ ত্যাগ করে ফেলছেন। এখন ওইখান থেকে একবার শ্রমিক লীগ, একবার ব্যান লীগ, একবার মেথর লীগ, একবার আনসার লীগ, একবার রিক্সা লীগ,
এক একভাবে এক এক রকম ভাবে তাদের আবির্ভাব হয়, আর আমরা তাদেরকে পিটায়া পিটায়া শায়েস্তা করে, ঠিক কিনা বলেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা তার থেকে ক্ষমতা ছিনিয়ে আনেন, যাকে ইচ্ছা সম্মান দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ সম্মান টেনে মাটির সাথে মিশিয়ে দেন, ঠিক কিনা বলেন? এজন্য সব সময় বড়াই করে চলবেন না। ক্ষমতার উৎস একমাত্র কে? যারা বলে ক্ষমতার উৎস জনগণ, আমি বলতেছি আপনারা মুশরিক, আপনারা শিরক করেছেন। এই কথা থেকে নিজেদেরকে বিরত রাখেন। ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস হলো আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অতএব যতই ওড়েন লাভ নাই, গুড়ির নাটাই কিন্তু আল্লাহর হাতে। ফেরাউনকে আল্লাহ অনেক সুযোগ দিয়েছেন, কিন্তু সর্বশেষ যখন ফেরাউনের পরিণতি আসলো, তখন সেও ঈমান কবুল করছে, ঠিক কিনা বলেন? কি বলেছে? ক্বালু আমান্না আন্নাহু লা ইলাহা ইল্লা আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। বলছে না, হে আল্লাহ, আমি ঈমান গ্রহণ করলাম। কার উপরে? বনি ইসরাইলরা যে আল্লাহর উপরে ঈমান আনছে, আমরা সে আল্লাহর উপরে কি আমি ঈমান আনলাম। আল্লাহ জবাব দিচ্ছে, আল আনা, এখন কি সময় হয়েছে? একটু আগে তুই মুসা নবীর পিছনে দাওয়া করছস, ঠিক কিনা বলেন? সেই ফেরাউনের লাশ পৃথিবীর মধ্যে আছে না? মিশরের জাদুঘরে ফেরাউনের লাশকে আল্লাহ কি জন্য রাখছেন? কিয়ামত পর্যন্ত যত ফেরাউনের আবির্ভাব হবে, তাদের সাক্ষীর জন্য, তাদের উদাহরণের জন্য আল্লাহ ফেরাউনের লাশটাকে সুটকি বানায় রাখছেন, ঠিক কিনা বলে? এজন্য আমরা এখন কথা বলতে কোনো অসুবিধা নাই, আছে? এখন আর বাধা আছে? যারা বাধা দিব তারা এখন আর দেশে। এখন ভারত থেকে হুমকি আসে, বাংলাদেশ দখল করতে আমাদের কয়েক মিনিট সময় লাগবে। আরে বেটা, এটা মুসলমানের শরীর, এটা ইমানদারের শরীর। তুমি কি বদরের যুদ্ধের ইতিহাস জানো না? যেখানে কাফেরদের সংখ্যা 1000 ছিল, মুসলমানদের সংখ্যা 313 ছিল। অস্ত্র ছিল না, কামান ছিল না, পিস্তল ছিল না, ওট ছিল না, ঘোড়া ছিল না। তারপরও আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিয়েছেন কি দেন নাই? সে আল্লাহ কি এখন আছে? জোরে বলেন, আছে? আমাদের এই শরীর, এটা মুসলমানের শরীর, এটার মধ্যে আল্লাহর কোরআন থাকে। তোরা নিয়ে আয় অস্ত্র, কামান নিয়ে আয়, বুলেট নিয়ে আয়, পাশির দড়ি নিয়ে আয়, আমাদের বুক আর মাথা শেষ হবে না, ঠিক কিনা বলে? টিকতে পারবা না। আব্রাহামও টিকতে পারে নাই, কাবা শরীফ ধ্বংস করতে আসছে না? ছোট্ট পাখির ছোট্ট পাথরের আঘাতে আল্লাহ তাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? তোমরা এগুলা থেকে শিক্ষা গ্রহণ করো, দৌড় জাপ লাফ একটু কমায়া করো, একটু আল্লাহ আল্লাহ জিকির করো, এখন একটু এতেকাফে বসো আর আল্লাহর কাছে তওবা করো। জাতির যা খাইছো জাহান্নামে আল্লাহ সব বাইর করবে। আল্লাহ আমাদেরকে কবুল করো, আমিন বলেন। সম্মানিত উপস্থিতি, ওয়াজ করার মতো যোগ্যতা আমার এখানে নাই, কারণ ব্যানারের মধ্যে যদিও আমার নাম দেওয়া আছে, কিন্তু আমার আগে পিছে এমন এমন নাম দেওয়া আছে, এদের সামনে কথা বলার যোগ্যতা আমার নাই। তারপরও বসেছি আপনাদের সাথে একটু আলাপ আলোচনা করতে। অনেকে চিনেন, অনেকে চিনেন না, একটু পরিচিত হতে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির
الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, ঈমানদার তো ওই সব লোক যাদের দিলে আল্লাহর কথা শুনলে কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহর আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হয়, জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যখন আল্লাহর আয়াতগুলো তাদের সামনে তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায় এবং তারা তাদের রবের উপরে সম্পূর্ণরূপে ভরসা রাখে। সুবহানাল্লাহ। কথাগুলো বুঝবেন। আল্লাহ বলতেছেন ঈমানদার তো তারাই যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে তাদের অন্তরটা কেঁপে ওঠে ভালোবাসায়, আবেগে, ভয়ে। আর যখন কোরআনের তাফসীর মাহফিলে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তারা জলসার বাহিরে হট্টগোল না করে কোরআনের এই বাগানের মধ্যে, জান্নাতের এই বাগানের মধ্যে বসে কোরআনের আয়াতগুলা শুনে, এই কোরআনের আয়াত শোনার কারণে আল্লাহ তাদের ঈমানকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলেন। ঈমানদার, মনে রাখবেন প্রত্যেক মুসলমান সে কিন্তু ঈমানদার না, আর প্রত্যেক ঈমানদার সে কিন্তু মুসলমান। কথা বুঝছেন? বলেন তো জান্নাতের সংখ্যা কয়টি? জান্নাতের সংখ্যা কয়টি বলেন? 8টি। জাহান্নামের সংখ্যা হলো 60টি। আল্লাহ জান্নাত জাহান্নাম থেকে একটা বেশি রাখছেন। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কাল হাসরের ময়দানে 72 কাতার মানুষের মধ্যে মাত্র 1 কাতার লোক জান্নাতে যাবে, বাকি 72 কাতার লোক কোথায় যাবে? কোথায় যাবে? কেন যাবে? কারণ তারা কি না? মুমিন না। ঈমান আনছে কিন্তু প্রকৃত ঈমানদার হতে পারে। ঈমানদার হওয়ার জন্য কিছু গুণ থাকা লাগবে, কিছু ক্যাটাগরি থাকা লাগবে। আপনার মধ্যে এমন কিছু জিনিস থাকতে হবে যেটা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিচার করবে না, তার ঈমান আছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে ঈমানদারদের কয়েকটা গুণ সম্পর্কে আলোচনা করেছেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অবশ্যই মুমিনগণ সফল হয়েছে। অবশ্যই মুমিনগণ কি হয়েছে? সফল হয়েছে। আল্লাহ জাল্লা শানু বলেন قد أفلح المؤمنون, মুমিনগণ সফল হয়েছেন যারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজের মধ্যে যত্নবান। কিবান? যত্নবান। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সাথে সালাত আদায় করে, নামাজ পড়ে, তারা হচ্ছে মুমিন। তারা কি? মুমিন। আচ্ছা বলেন তো নামাজ এটা কি সুন্নত, নফল, ফরজ না ওয়াজিব? সবাই বলেন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ এটা ফরজে আইন না ফরজে কিফায়া? পড়তে হবে না না পড়লেও চলবে? হ্যাঁ। উতলু মা
الكتاب وأقيموا الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, যেই কিতাব আপনার উপরে নাজিল করা হয়েছে, যেই কোরআন আপনার উপরে নাজিল করা হয়েছে, আপনি সেই কোরআন তেলাওয়াত করেন আর নামাজ কায়েম করেন। যারা নামাজ পড়ে নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ এবং মন্দ কাজ থেকে দূরে রাখে। সুবহানাল্লাহ। আমার কথা না, আল্লাহর কথা। তাহলে মুমিনের এক নম্বর গুণ হলো মুমিন নামাজ পড়বে, অযত্ন সহকারে নামাজ নয়, যত্ন সহকারে নামাজ পড়বে, এমন ভাবে নামাজ পড়বে মুমিন যখন নামাজে দাঁড়াবে বুঝতে হবে, সেই মনে করবে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ, এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। এমন ভাবে রুকু দিবে ওই লোক যাতে বুঝতে পারে, ওই মুমিন যাতে বুঝতে পারে এই রুকুটা আমার জীবনের শেষ রুকু। এমন ভাবে সেজদা দিবে যাতে বুঝতে পারে এই সেজদাটা আমার জীবনের শেষ সেজদা। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আজকে যদি আপনি জানতে পারেন এশারের নামাজের পরে আপনার মৃত্যু হয়ে যাবে, আপনি বলেন তো এশারের নামাজের পরে আপনার মৃত্যু হবে, মৃত্যুর আগে একটা নামাজ আছে, সেই নামাজের নাম কি? এশারের নামাজ। আপনি জানেন এশারের পরে আপনি মারা যাবেন। এখন আমাকে বলেন তো, আপনি জানার পরে কি এমন করবেন? আপনার ব্যবসা বাণিজ্যের হিসাব করবেন, আপনার সন্তান সন্ততির খোঁজ খবর নেবেন, পরিবারের কাছে যাবেন? না, না, যাবেন না। আপনি মৃত্যু যদি জেনে থাকেন, আপনি সর্বপ্রথম যেই কাজটা করবেন, জীবনের যা করেছি তো করেছি, জীবনের শেষ নামাজটা সুন্দরভাবে আদায় করি, ঠিক কিনা? এমন ভাবে আপনি অজু করবেন যে অজু আপনি জীবনে করেন নাই, এমন ভাবে আপনি কুলি করবেন যে কুলি আপনি করেন নাই আগে কখনো, এমন ভাবে মসজিদে প্রবেশ করবেন কোনোদিনও আপনি এইভাবে মসজিদে প্রবেশ করেন নাই, এমন ভাবে আপনি নামাজের নিয়ত বাঁধবেন যেইভাবে আপনি আর কোনোদিন নামাজের নিয়ত বাঁধেন নাই। এমন ভাবে আপনি সূরা পড়বেন, এমন ভাবে আপনি তেলাওয়াত করবেন, এমন ভাবে আপনি নামাজের রুকু সেজদাগুলা করবেন যেগুলা আপনি আর জীবনে করেন নাই। কারণ হচ্ছে একটাই, আপনি জানেন এশারের নামাজের পরে আর নামাজ পড়ার সুযোগ আপনাকে দেওয়া হবে না। এজন্য রব্বুল আলামিন বলেন, মুমিনের সর্বপ্রথম গুণ হলো মুমিন নামাজ পড়বে ধৈর্য সহকারে, বিনয়ের সাথে, এমন ভাবে নামাজ পড়বে তার নামাজ দেখে যাতে বোঝা যায় যে সে একজন মুমিন। কিন্তু আমাদের অবস্থা তো এমন, আমরা মসজিদে ঢুকি সবার পরে, মসজিদ থেকে বের হই সবার আগে, ঠিক কিনা বলেন? এত সুন্দর করে জুতাগুলা রেখে দিই, এত সুন্দর করে জুতাগুলা আমি রেখে দিই যাতে হুজুর প্রথমবার সালাম ফেরানোর পরে পরবর্তী সালাম শেষ করার আগে আমি জুতাটা নিয়ে তাড়াতাড়ি দৌড় দিয়া বের হতে পারি। আছে না নাই? আছে না নাই? জুমার নামাজের দিন 2 রাকাত ফরজ আদায় করার পরে ইমাম সাহেব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে পিছন দিকে তাকায়া দেখে 5 কাতারের 4.5 কাতারে নাই, ঠিক না বেঠিক? তাহলে আমাদের নামাজটা খুব দামি নামাজ হচ্ছে, খুব সুন্দর নামাজ হচ্ছে, ঠিক কিনা? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ যখন মসজিদে প্রবেশ করে তার সাথে তার নেক আমল প্রবেশ করে, তার বদ আমল মসজিদে প্রবেশ করার অনুমতি নাই। সেই যতক্ষণ মসজিদে থাকবে তার দ্বারা কোনো খারাপ কাজ হবে না, যতক্ষণ মসজিদে থাকবে আল্লাহর রহমতের চাদরে সেই নিরাপত্তায় থাকবে, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলেন 2 নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মুমিনের 2 নম্বর গুণ হলো মুমিন অহেতুক কথা বলে না। কি কথা? অহেতুক কোনো কথা, যে কথার কোনো প্রয়োজন নাই এমন কোনো কথা বা কাজে মুমিনের গন্ধ পাওয়া যাবে। সম্মানিত ভাইয়েরা, খেয়াল করে দেখবেন
দোকানের মধ্যে সারাদিন যত মানুষ আড্ডা দেয় তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ঠিক না বেঠিক? নাকি আমি মিথ্যা কথা বলতেছি? কেন তারা নামাজ পড়ে না? কারণ তাদের অন্তরের মধ্যে আল্লাহর ওই ভয়টা নাই, নবীর প্রতি ওই ভালোবাসাটা নাই। শুধু রবিউল আউয়াল মাস আসলে তাদের ভালোবাসাটা বেড়ে যায়। ঠিক না বেঠিক? রবিউল আউয়াল মাস আসলে তাদের ব্যানারে দেখা যায় নবীর ভালোবাসা, বড় ভালোবাসা। কিন্তু নবী যে নামাজের কথা বলছেন সেই নামাজ পড়ে না, নবী যে জিহাদের কথা বলছেন সেই জিহাদও তারা করে না। বরঞ্চ জিহাদের আলোচনা যখন করা হয় তখন তারা বলে হুজুর তালেবান। ঠিক না বেঠিক? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আকিমুদ্দিনকে যেমন, আকিমুস সালাতকে যেমন ফরজ করেছেন, নামাজকে যেমন ফরজ করেছেন, রোজাকে যেমন ফরজ করেছেন, যাকাতকে যেমন ফরজ করেছেন, আকিমুদ্দিনকে আল্লাহ ফরজ করেছেন। ঠিক না বেঠিক? কোরআনের আইন যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত না হয় আল্লাহর দরবারে আমাদেরকে জবাবদিহি দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে। কোরআনের আইন যদি সমাজে প্রতিষ্ঠিত করতে আমরা না পারি আল্লাহর দরবারে আসামি হয়ে আমাদেরকে উঠতে হবে। ঠিক কিনা? এই দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছেন। কত অত্যাচার নিপীড়ন রাসূল সহ্য করেছেন। কত সাহাবী এই দ্বীনের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। কত সাহাবী এই দ্বীনের জন্য নিজেকে শহীদ করে দিয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী খুবাইব মক্কা থেকে মদিনার মধ্যবর্তী স্থানে বন্দী হয়ে যায়। আবু সুফিয়ানের নেতৃত্বে তাকে বন্দী করা হয়। খুবাইব একটাই দোষ, তার ঈমান এনেছে। আবু সুফিয়ান তখন কাফের ছিল, খুবাইবকে ধরে নিয়ে গেছে মক্কাতে। আল্লাহর নবী তখন মদিনায় অবস্থান করতেছেন। মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইয়েরা, এই ইতিহাসগুলা যদি আমরা না জানি কোনোদিনও আমরা বুঝতে পারবো না আমাদের অতীত কি ছিল। আমরা যদি আমাদের অতীত সম্পর্কে জানতাম কোন মুসলমান বেনামাজি হয়ে রাস্তা দিয়ে হাঁটতো না। ঠিক কিনা বলেন? কোন মুসলমানের বাচ্চা তাফসীর মাহফিলে বাধা দিত না। ঠিক কিনা বলেন? কোন মুসলমানের বাচ্চা সুদ ঘুষ খাইতো না। ঠিক কিনা বলেন? কোন মুসলমানের সন্তান কোরআন বিরোধী কোনো কথা বলতো না। ঠিক কিনা বলেন? যদি কোরআন সম্পর্কে আমরা জানতাম কোন মুসলমানের বাচ্চা আলেম ওলামাদেরকে অপমান করতো না। ঠিক কিনা বলেন? খুবাইব বন্দী হয়ে গেলেন। আবু সুফিয়ান খুবাইবকে টেনে হেঁচড়ে আসামির মতো করে বেঁধে নিজের গ্রাম, নিজের এলাকায় মক্কা নিয়ে আসলেন। 3 মাস খুবাইবকে জেলখানায় বন্দী রাখলেন। কয় মাস? মনোযোগ আছে? বয়ান কি করব না ছেড়ে দিব? মনোযোগ আছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। খুবাইবকে বন্দী করা হলো। মক্কার কাফেররা বিচার করলো, খুবাইবকে প্রথমে বন্দী করে দেখো, যদি ঈমান ছেড়ে দেয় খুবাইবকেও ছেড়ে দিব। সবাই সিদ্ধান্ত নিল খুবাইবকে জেলখানায় রাখো। জেলখানায় রাখা হলো। প্রথম কয়দিন খাবার দেওয়া হলো। খুবাইবকে জিজ্ঞাসা করা হলো, খুবাইব তোমার আত্মীয় স্বজন এখানে আছে, তাদের কথা শোনো, ঈমান ছেড়ে দাও, জেলখানা থেকে মুক্তি হয়ে যাও। খুবাইব বলল, জীবন চলে যাবে, ঈমান ছাড়তে পারবো? কথায় মনোযোগ আছে আপনাদের? জীবন চলে যাবে, মাগার ঈমান ছাড়া যাবে? আমাদেরকে মৃত্যুর ভয় দেখিও না, কারণ আমরা মৃত্যুর
কে জয় করে এসেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর জান্নাতে আমরা লেনদেন করে আসছি। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় মুমিনরা আল্লাহর সাথে জান্নাতের মধ্যে একটা ক্রয় বিক্রয় করেছে। মুমিনরা আল্লাহর কাছে তাদের জান এবং মালকে বেচে দিয়েছে। আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ মুমিনদেরকে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। খুবাইব বলল, ঈমান ছাড়তে পারবো না। এবারে আবু সুফিয়ান বলল, বন্দি থাকো, খাবার দেওয়া লাগবে না। খাবার চায়, খাবার দেয় না। অজুর পানি চায়, পানি দেয় না। খুবাইবের সাথে নিকৃষ্টভাবে ভাষায় ব্যবহার করে। 1 মাস 2 মাস 3 মাস চলে গেল, কিন্তু খুবাইবেরকে যখন জিজ্ঞেস করা হলো, খুবাইব 3 মাস হয়ে গেল, আবার বল ঈমান ছাড়বি কিনা? খুবাইব বলে, জীবন চলে যাবে তবু ঈমান ছাড়তে পারবো না। খুবাইব খাবার বন্ধ, রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন খুবাইবের নামাজ পড়া অবস্থায় জান্নাত থেকে খাবার পাঠায়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে কার জন্য খাবার পাঠায়? খুবাইবের জন্য খাবার পাঠায়। কি ঈমান তাদের ছিল! এই ঈমান যদি আজকে আমাদের থাকতো, জান্নাতি খাবার আমরা খাইতে পারতাম কি পারতাম না? 13.5 বছর জেলখানায় ছিল। বলা হলো যুদ্ধ অপরাধীর মামলা, আপনি যুদ্ধ অপরাধী ছিলেন না, শুধু একটাই করেন, আপনি কোনো দলের সাথে থাকেন না, আর সরকার বিরোধী কোনো কথা বললেন না। উনি বলল, যত কিছু হোক তাগুদের সাথে আপোষ করা যাবে। 13.5 বছর জেল কাটলেন কোরআনের পাখি। সর্বশেষ ওই স্বৈরাচার ইঞ্জেকশনের মাধ্যমে কোরআনের পাখিকে শহীদ করে দিল। 13.5 বছর জেল খাটলো, কষ্ট করলো, কিন্তু তাগুতের সাথে আপোষ করে নাই। ঠিক কিনা বলেন? কোরআনের পাখিকে চিনেন আপনারা? দেলোয়ার হোসাইন সাইদি, যার নাম শুনলে মনে হয় এক টুকরো বাংলাদেশ। ঠিক কিনা বলেন? খুবাইব বলল, জীবন চলে যাবে, ঈমান ছাড়া যাবে না। এবারে আবু সুফিয়ান সহ মক্কার বড় বড় কাফের নেতারা সিদ্ধান্ত নিল, খুবাইবকে আর বাঁচিয়ে রাখা যাবে না। যেহেতু এইভাবে 3 মাস চলে গেল, আরব যদি 3 বছর খুবাইবকে জেলখানায় রাখি বিনা খাবারে, তবুও খুবাইব ঈমান ছাড়বে না। সুবহানাল্লাহ। রায় দেওয়া হলো খুবাইবকে শুলিতে জুড়ানো হবে। মক্কার কাফেররা সিদ্ধান্ত নিল খুবাইবকে হত্যা করা হবে। খুবাইবের কাছে খবর গেল, খুবাইব, কাফেররা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে শহীদ করে দিবে, তোমাকে হত্যা করে দিবে। তোমার জীবনের সর্বশেষ কোনো কিছু যদি তোমার মন চায় আমাদেরকে বলতে পারো। আল্লাহর নবীর সাহাবী খুবাইব বলে, দীর্ঘ 3 মাস অজুর পানি আমাকে দাও নাই, অজু করতে পারি নাই, তৃপ্তি সহকারে নামাজ আদায় করতে পারি নাই। যেহেতু আমার জীবন চলে যাবে, আমি শহীদ হয়ে যাব, সর্বশেষ তোমাদের কাছে একটাই আকুতি মিনতি, আমাকে তোমরা একটু অজুর পানি দাও, আমি অজু করে আমার রবের দরবারে 4টা সেজদা দিব। কয়টা সেজদা? খুবাইব যেই রবের দরবারে সেজদা দিতে বলেছেন, সেই রব এখনো আছে না নাই? অজুর পানি দেওয়া হলো খুবাইবকে। নামাজ পড়লেন। নামাজে দাঁড়ানো অবস্থায় খুবাইব চিন্তা করলেন, নামাজ যদি দীর্ঘ করি তাহলে তারা মনে করবে খুবাইব ভয় পেয়ে গিয়েছে, এই জন্য নামাজটাকে দীর্ঘ করতেছে। খুবাইব কি করলেন? নামাজটাকে দ্রুত তাড়াতাড়ি শেষ করে প্রস্তুতি হয়ে পাশের কাষ্ঠের দিকে দৌড়াচ্ছেন। আর মক্কাবাসীরা বলতেছে, খুবাইব কেন দৌড়াইতেছ, কেন যাচ্ছ দৌড় দিয়ে? তুমি তো জানো যত তাড়াতাড়ি তুমি যাবা তত তাড়াতাড়ি তোমাকে মেরে ফেলা হবে। খুবাইব বলে, তোমরা তো দেখো না আমি যা দেখি, আমি যা দেখি তোমরা তো তা দেখো না। আমি দৌড়াচ্ছি
কারণ আমার চোখের সামনে আমার আল্লাহ জান্নাতের ৮টি দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। খুবাইবকে নিয়ে যাওয়া হলো অনেক দূর মরুভূমির মধ্যে। দুইটা হাত দুই পাশে টানিয়ে রাখা হলো, দুইটা পা দুই দিকে টানিয়ে রাখা হলো। এবার আবু সুফিয়ান বলে, খুবাইব এখনো সময় আছে, ঈমান ছেড়ে দে, জীবনটাকে তোকে বকশায়া দিব, জীবন তোকে উপহার দিয়ে দিব, তোকে আমরা হত্যা করব না, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দে। ওই অবস্থায়ও খুবাইব বলে, আবু সুফিয়ান জীবন আমার চলে যাবে কিন্তু আমার ঈমান আমি ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আবু সুফিয়ান বলল, তাহলে তোকে কে বাঁচাবে? আজকে যদি তোর সামনে মুহাম্মদকে রাখা হতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কি এটার প্রতিবাদ করতে পারত? আবু সুফিয়ানের মুখে এমন কথা শুনে হযরত খুবাইবের অন্তরটা রাগান্বিত হলেন, ক্ষিপ্ত হয়ে আবু সুফিয়ানের মুখের মধ্যে থুতু মারি বললেন, ও আবু সুফিয়ান, তোর মতো এমন নাপাক মুখে নবীর নাম নিস না। কার নাম? নবীর নাম নিস না। আবু সুফিয়ান যখন দেখলেন সমস্ত মানুষের সামনে আবু সুফিয়ানকে অপমান করা হলো, আবু সুফিয়ান রাগান্বিত হয়ে রেগে গিয়ে তরবারি দিয়ে খুবাইবের ডান হাতের মধ্যে আঘাত করলেন। সেকেন্ডের মধ্যে খুবাইবের শরীর থেকে ডান হাত ছিটকায় পড়ে গেল। আবু সুফিয়ান বলল, খুবাইব একটা হাত ছাড়াও মানুষ বাঁচে, এখনো বল ঈমান ছেড়ে দে। খুবাইব বলে, ঈমান ছাড়তে পারবো না, জীবনটা তোরা নিয়ে নে। সুবহানাল্লাহ। এবারে খুবাইবের বাম হাতের মধ্যে আঘাত করা হলো, বাম হাত শরীর থেকে ঝুলে পড়ে গেল, ডান পা কেটে ফেলা হলো, বাম পা কেটে ফেলা হলো। এবারে খুবাইবকে উদ্দেশ্য করে আবু সুফিয়ান বলে, ও খুবাইব এখনো সময় আছে, দুই পা দুই হাত ছাড়াও মানুষ বাঁচতে পারে, এখনো সময় আছে, বলে যে ঈমান ছেড়ে দে, তোকে আমরা ছেড়ে দিব, তোর চিকিৎসার সমস্ত দায় দায়িত্ব আমরা নিয়ে নিব। ও আমার বানাসুয়ার যুবক ভাইয়েরা শোনো, এমন কঠিন পরিস্থিতির মধ্যে হযরত খুবাইব বলে, আমার দুইটা হাত নাই, দুইটা পা নাই, তোমরা তো আমার হাত কেটে ফেলছ, যতবার আমার শরীরের মধ্যে আঘাত করতেছ, তোমরা তো দেখো না, আমি তো দেখি, যতবার আমার সামনে আঘাত করো, আমার শরীরে আঘাত করো, ও আবু সুফিয়ান আমি ততবার দেখি আল্লাহর জান্নাত আমার জন্য আরো কাছে আসতেছে। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে নিষ্ঠুর আবু সুফিয়ান খুবাইবের গর্দানের মধ্যে এত সজোরে আঘাত করলো, খুবাইবের শরীর থেকে তার মাথাটা দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মদিনাতে উপস্থিত, হঠাৎ করে দাঁড়িয়ে বললেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব। রাসূল সালাম দিলেন খুবাইবকে। পিছন থেকে সাহাবীরা তাকায় দেখলেন কোথায় খুবাইব, রাসূল কাকে সালাম দিলেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ 3টি মাস হয়ে গেল খুবাইবের কোনো খবর নাই, আপনি খুবাইবকে কোথায় দেখলেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চোখ দিয়ে পানি, দাড়ি মোবারক ভিজে ভিজে জমিনে পড়ছে। আল্লাহর নবী বলেন, ওমর ও আমার সাহাবীরা শোনো, তোমাদের ভাই খুবাইব এই মুহূর্তে মক্কার নগরীতে শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। কি জাতের ঈমান তাদের ছিল! জীবনের চিন্তা তারা করে নাই, সম্পদের চিন্তা তারা করে নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তারা জীবিত থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। অথচ আজকে আমরা সেই মুসলমান, মসজিদে আজান হয় কিন্তু মসজিদের ভিতরে মুসল্লি নাই, মসজিদগুলা কান্না করে, অভিশাপ দেয়। কত মানুষ আমরা আজকে এখানে উপস্থিত হব, আমার কথাটা কেউ রাগ করবেন না,
কারণ আমি আপনাদেরকে ভালোবাসি আর আপনারা জাহান্নামে যাবেন, এটা আমি কোনোদিনও চাইব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা জায়গায় দায়িত্ব দিয়েছেন, আমাকে বলতেই হবে। যদি আমি না বলি তাহলে আল্লাহর দরবারে আমি আসামি হব, ঠিক কিনা বলেন? এখানে আজকে যতজন মানুষ আসবে, এমন মানুষ থাকবে যারা আজকে ফজরটাও পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই, কিন্তু তাফসীর মাহফিল শেষ করে সেই যখন ঘরে যাবে, আল্লাহ না করুক তার সামনে যখন মালাকুল মউত হাজির হয়ে যাবে, বুঝেন তো, একটিবার চিন্তা করেন তার অবস্থাটা কি হবে। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি নামাজ না পড়ে তার মরণ হয়ে যায়, যদি সে ইন্তেকাল করে কিন্তু ইন্তেকাল করার আগের নামাজটা সে পড়ে নাই, বেনামাজি হয়ে মারা গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কবরের মাটিও চায় না ওই বেনামাজিকে তার মধ্যে রাখা হোক। নাউযুবিল্লাহ, কি সিজ্জত তাদের! এজন্য এক নম্বর গুণ হলো মুমিনরা নামাজি হবে, বিনয়ের সাথে সালাত আদায় করবে। দুই নম্বর গুণ হলো মুমিনরা হয়তো কাজ করবে না, অহেতুক কোনো কথা বলবে না। তিন নম্বর মুমিনদের কাজ হলো ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যদি তাদের উপরে জাকাতের ফরজ যদি তাদের উপরে জাকাতের ফরজটা নির্ধারিত হয়, তাহলে তারা নির্দিষ্ট পরিমাণে জাকাত দিয়ে দিবে। জাকাত সামনে আসতেছে না? দেখবেন এখন কিছু চালাক লোক বাইরে, এরা কি করবে জানেন? ওই সম্পদটা বিভিন্ন কাজে টাজে লাগায় করবো, আমি তো সম্পদের মালিক না, এটি তো আমার না, বাঁচার জন্য। আপনি মনে রাখবেন, জাকাতের হক আপনার উপরে ফরজ হওয়ার পরেও যদি আপনি না আদায় করেন, এই সম্পদ আল্লাহ আপনাকে আগুন দিয়া জাহান্নামের আগুন দিয়ে সম্পদকে গলায়া আল্লাহ আপনাকে খাওয়াবে। 4 নম্বর মুমিনের গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন তো তারা যারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করে। কি স্থান? জোরে বলেন, কি স্থান? লজ্জা স্থান। অর্থাৎ মুমিন তো তারা যারা পর্দার অন্তরালে থাকে, যারা পর্দা মানে শরীয়তের পর্দা অনুযায়ী চলে, তারাই হচ্ছে কি মুমিন। এখন তো আমাদের জমানাটা এমন হয়ে গিয়েছে, পুরুষরা থাকে ঘরে, মহিলারা থাকে, কথা বলেন না, আপনারা কি বোবা? পুরুষ থাকে ঘরে, মহিলা থাকে বাজারে। মহিলা কোথায়? জোরে বলেন, মহিলা কোথায়? পুরুষ কোথায়? বলেন তো। এখন যে জমানাটা চলতেছে, এই জমানার সাথে আইয়ামে জাহিলিয়াতের জমানার কিছু মিল আছে কিনা? কিছু না, মোটামুটি পুরাই আছে। আল্লাহ বলতেছেন, পুরুষের সতর হলো টাকনোর উপরে কাপড় পরিধান করা, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত পুরুষের কি সতর, পুরুষের কি সতর, মহিলাদের হলো পুরা শরীর। এখন সিস্টেমটা হয়ে গেছে, পুরুষ নামায় লাইছে টাকনুর নিচে, মহিলা উঠায় লাইছে টাকনুর উপরে। এখন যুবক বাইরা আছে না, আমাদের এখানে অনেক যুবক বাইরা আছে, সাবালক, ছোট ছোট প্যান্ট পরে। নাউজুবিল্লাহ বলেন না। আমার প্রিয় ভাইয়েরা, একটা কথা স্পষ্টভাবে শুনে নেন, আপনার ঘরে আপনার সন্তান যদি এমন পোশাক পরে হাঁটে আর আপনি যদি সেই বিষয় খেয়াল না করেন, কাল হাসরের দিন আল্লাহ আপনার সন্তানের আগে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এজন্য মুমিনের 4 নম্বর গুণ হলো মুমিন লজ্জাস্থানের ব্যাপারে, পর্দার ব্যাপারে সতর্ক থাকবে। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াহদিহিম রাউন, মুমিনের 5 নম্বর গুণ হলো মুমিন কোনো কিছু যদি তার কাছে আমানত রাখা হয়, সেই আমানতের কোনো খেয়ানত করে। আমরা মানুষকে বলি, ভাই
একটি কথা তোমার কাছে আমানত রাখবো, একটি কথা তোমার কাছে বলবো ভাই, তুমি চাইও ওই ভাইয়ের কাছে এই কথাটা বইল না। আমি ওই ভাইয়ের কাছে কথাটা বলার 10 মিনিট পরে ঘুরে আসি, দেখি বানাসোয়ার এমন কোনো দোকান নাই এই কথা জানে না। ঠিক না বেটে? তাহলে আমানতের রাখলেনটা কি খেয়ানত করে ফেললেন? বললাম ভাই কথাটা তোমার কাছে আমানত, তুমি চাইও এই কথাটা জীবন চলে যাবে, তোমার মুখ থেকে যাতে না বের হয়। কিন্তু আপনি তো মুমিন, আমিও মুমিন, আপনাকে আমি বিশ্বাস করে এই কথা বলেছি, কিন্তু আপনি আমার কথার এই আমানতের খেয়ানতের কারণে আমি বুঝে নিব আপনি মুমিন হতে পারেন নাই। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। মুমিন তো তারা, 6 নম্বর মুমিনের গুণ হলো মুমিন নিজের নামাজের ব্যাপারে সতর্ক। নামাজের ব্যাপারে কি সতর্ক? কেমন সতর্ক? নামাজের ফরজ ওয়াজিব সুন্নতগুলা সে যথাযথভাবে পালন করে। শরীর পাক না নাপাক, নামাজের জায়গা পাক না নাপাক, সুন্দরভাবে এমনভাবে নামাজ পড়তে হবে। আমরা যখন আমাদের দেশের, ধরে নেন আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস আমাকে ইনভাইট করছে, এখন আমি আমার জামার মধ্যে সবচেয়ে সুন্দর জামাটা পরবো না? বলেন, আপনাকে দাওয়াত দিলে আপনি কি করবেন? ছিঁড়াটা পরবেন? সবচেয়ে সুন্দর জামা, সুন্দর টুপি, সুন্দর জুতা, সুন্দর পায়জামাটা আপনি পরবেন। কার সাথে দেখা করতে যাচ্ছেন? দেশের প্রধানমন্ত্রীর সাথে। কোনো ত্রুটি রাখা যাবে না। এখন বলেন তো, নামাজ এটা আমাদের উপরে ফরজ করেছেন কে? আচ্ছা বলেন তো, আল্লাহ আমাদের কি? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সবাই পড়েন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য মুমিন নামাজের ব্যাপারে সতর্ক থাকবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন হওয়ার ব্যাপারে অনেকগুলা সতর্ক কোরআনের মধ্যে করেছেন। কিন্তু কোরআন যদি আমরা না পড়ি আমরা বুঝতে পারবো না মুমিন কারে কয়, মুসলমান কারে কয়, ঠিক কিনা? কাফের কারে কয়, নাসারা কারে কয়, ইহুদি কারে কয়, সুদ কারে কয়, ঘুষ কারে কয়, জিনা কারে কয়, ব্যভিচার কারে কয়। যদি আমরা কোরআন না পড়ি কোনোদিনও এই কথাগুলা আমরা জানতে পারবো না, ঠিক কিনা বলেন? এজন্য আমরা সকলে ইমানদার হতে রাজি আছি তো? ইমানদার হতে রাজি নাই কে কে হাত তোলেন? ইমানদার হতে রাজি নাই কে কে হাত তোলেন? ইমানদার হতে রাজি কে কে হাত তোলেন? আল্লাহ আমাদেরকে কবুল করো, সকলে বলেন আমিন। ইমানদার হয়ে ইমানের পথে আমরা যাতে মৃত্যুবরণ করতে পারি এই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করে, সকলে বলেন আমিন। এজন্য আমি ছোট্ট একটি গজল পরিবেশনের মাধ্যমে আমার আজকের এই বয়ান শেষ করব। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন।